আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, পৃথিবী যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে অনুষ্ঠানে আছেন সকলকে স্বাগত জানাচ্ছি। এটিএন বাংলার নিয়মিত আয়োজন ইসলামী সাওয়াল-ও-জবাব। আমি আছি আপনাদের সাথে পুরো অনুষ্ঠান জুড়ে কারি কেম ফিরোজ। আমাদের সাথে আজ স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের সকলের শ্রদ্ধেয় বিশ্ববরণ্য আলেমে দ্বীন শাইখুল আল্লাম সৈয়দ কামালউদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান সাহলান শেখ, বারাকাল্লাহু ফিকুম। ইয়াকুমুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়া ইয়াকা আহসানতুম, মাশাআল্লাহ। আমরা আপনাকে পেয়েছি ইনশাআল্লাহ। আপনার কাছ থেকে দর্শকদের সরাসরি বিষয়গুলো জানবার চেষ্টা করব। প্রিয় দর্শক, আপনারা আমাদেরকে একটা বিষয় অবশ্যই সহযোগিতা করবেন মনে রেখে, যারা আমাদের সাথে এই অনুষ্ঠানে আয়োজনে আপনি প্রশ্ন করার সুযোগ পাচ্ছেন, কথা বলার সুযোগ পাচ্ছেন, যখন আপনি কথা বলবেন, আপনি যে টিভি সেট টেলিভিশন দেখছেন, টেলিভিশনের ভলিউমটা কমিয়ে আপনি আমাদের সাথে কথা বলবেন, এটাই অনুরোধ। আমরা যাব আজকের আয়োজনে। শেখ, আমরা শুরু করতে পারি ইনশাআল্লাহ। এর মধ্যে মাশাআল্লাহ অনেকেই নক করছেন। জি প্রিয় দর্শক, আপনারা কথা বলবেন সংক্ষিপ্ত, শুধুমাত্র প্রশ্নটাকে সংক্ষিপ্তভাবে। অনেকেই আপনারা জানেন যে সারা পৃথিবীব্যাপী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবার জন্য, প্রশ্ন করবার জন্য অপেক্ষা থাকেন। আমরা যাচ্ছি, প্রশ্ন শুরু করছি। জি বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি দরমপাড়া সুনামগঞ্জ থেকে ইনুস বলছিলাম। ইনুস সাহেব বলুন। জি হুজুর, আমার তিনটা প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো, হজ কাহাকে বলে? কাহাকে বলে? 2 নম্বর প্রশ্ন হলো, হুজুর কি কি কারণে আপনার বদলি হজ করানো জায়েজ আছে, এবং যাকে দিয়ে বদলি হজ করানো হবে ওনার কি গুণাবলী থাকা আবশ্যক? আচ্ছা। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, হুজুর ফরজ হজের ন্যায় উমরা হজও কি অন্য কোনো ব্যক্তিকে দিয়ে বদলি করানো বিধান ইসলামে আছে কিনা? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ ইনুস সাহেব। আমরা শুনছি ইনশাআল্লাহ আপনার প্রশ্ন জবাবগুলো। শেখ ধারাবাহিকভাবে জবাব দিন। শেখ, আমরা শুরু করবেন ইনশাআল্লাহ। আপনি খুতবা বলে শুরু করবেন। প্রথম প্রশ্ন হচ্ছে, হজ কাহাকে বলে? হজ কি, এই বিষয়ে শুরু করবো আমরা ইনশাআল্লাহ। হজ, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহু ওয়া বা'দ। হজ ইসলামের পঞ্চশিলার একটি শিলা, এটা হলো হজ। হজ এটা মক্কা শরীফে কাবা শরীফের জিয়ারত করা এবং যে সমস্ত জায়গায় জিয়ারত করা শরীয়তে এটা অনুমতি দিয়েছে বা বাধ্য করেছে, সেই সব জায়গায় জিয়ারত করা, ওই অনুষ্ঠানগুলো করা, এটা হলো হজ। 5টা ভিত্তির পঞ্চম ভিত্তি হলো হজ। আল্লাহ তাআলা আমাদেরকে হজ করার তৌফিক দান করুন। জি আলহামদুলিল্লাহ। বদলি হজ এটা মানে কখন জায়েজ হবে? এটা বদলি হজ যে কোনো সময় জায়েজ। আপনি সুস্থ আছেন কিন্তু আপনি সাহস পাচ্ছেন না, কাউকে আপনার ছেলেকে পাঠালেন পক্ষ থেকে, অথবা আপনার পক্ষ থেকে কারো একজনকে হজে পাঠালেন, কোনো অসুবিধা নাই, হজ হয়ে যাবে। শর্ত হচ্ছে যে মানে যিনি যাকে বদলি হজে পাঠাবেন তার অবশ্যই হজ করা থাকতে হবে। মানে এরকম কোনো শর্ত আছে? না, শর্ত নাই। শর্ত নাই। আচ্ছা, তার হজ মানে তার হজ, আচ্ছা আমরা পরে আসতে এই বিষয়ে। ওমরা কি হজ যেমন বদলি করানো যায় কাকু দিয়ে, ওমরা হজ কি করানো যাবে? ওমরা হজও আপনি বদলি কাউকে পাঠাতে পারেন আপনি। জি আলহামদুলিল্লাহ। বদলি একই প্রশ্ন আমরা শুনলাম, জবাব পেয়ে গিয়েছি যে বদলি হজের কি কি গুণাবলী, না কি কি গুণাবলী থাকতে হবে? বদলি হজের জন্য কোনো শর্ত নাই। এটা নিজে সামর্থ্য হারিয়ে ফেলছে, শারীরিক শক্তি নাই, কারো একজনকে দিয়ে পাঠালো অথবা সাহস নাই, তো আলহামদুলিল্লাহ যে কোনো একজন তিনি মুসলমান হতে হবেন, মুসলমান হবেন এবং 5 ওয়াক্ত নামাজ পড়েন, শরিয়া মেনে চলেন, এমন ব্যক্তিকেই হজের ভাজ্যে বদলের জন্য তাকে নির্বাচন করা যেতে পারে, পাঠানো যেতে পারে। আহসান শেখ, মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক, হায়াকাল্লাহ। আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে। যে দর্শক আছেন বলুন। আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি বলুন, কি প্রশ্ন? ওয়ালাইকুম সালাম। হুজুর, আমি সকালবেলা এবং সন্ধ্যায় সূরা বাকারা মোবাইলে সাইরা বিভিন্ন কাজ করতে থাকি, শুনতে থাকি। আমি সেই মুহূর্তে যদি কখনো ওয়াশরুমে যাই বা কোনো কাজে একটু দূরে যাই, মোবাইলটা ছাড়া বা আজান দিতেছে আমি বন্ধ করি, সেটা কি আমার গুনাহ হবে বা কি কি ভাবে আমি করতে পারবো? আমাকে একটু এটা কষ্ট করে একটু বলবেন। ওয়ালাইকুম। ঠিক আছে, আরো প্রশ্ন আমরা নিব ধারাবাহিকভাবে আসলে। জি শেখ, প্রশ্ন হচ্ছে যে সূরা বাকারা তিনি বাসায় যখন কাজ করেন থাকেন, আমাদের এক বোন বললেন তিনি যখন বাসায় থাকেন তখন তিনি সূরা বাকারা যে তেলাওয়াত মোবাইলে ছেড়ে তিনি কাজকর্ম করতে থাকেন, কিন্তু যখন একটু দূরে চলে যান তখন আবার মোবাইলটাকে একটু বন্ধ রাখেন, সেই সাউন্ডটাকে তেলাওয়াতের সাউন্ডটা বন্ধ রেখে তিনি কাজ করেন। তো এই যে বন্ধ করেন আবার শুরু করেন তেলাওয়াত, এই যে এতে কি কোনো সমস্যা হবে কি? এটা উদ্দেশ্য নিয়ে এটার মূল্যায়ন হবে। আপনি কি কোরআনকে ঘৃণা করেন? নাউজুবিল্লাহ মিন যালিক। কোরআন শোনা কি আপনি পছন্দ করেন না? তাইলে পরে শক্ত গুনাহ, বড় গুনাহ। আর যদি এই ধরনের কিছু না থাকে, প্রয়োজনের কারণে আপনি প্রয়োজনে আপনি ব্যস্ত থাকছেন, টয়লেটে যাবেন, জি সেই জন্য বন্ধ রাখছেন, এটা কোনো গুনাহ বিষয় না, হবে না। চমৎকার চমৎকার, আহসান। জি আমরা প্রশ্ন নেব। যে দর্শক কে আছেন বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলবেন। থেকে সিরাজ। জি বলবেন। ইসলাম। আমার প্রশ্নটা হলো, আসরের পর থেকে মাগরিবের পূর্ব পর্যন্ত কোনো নামাজ থাকে না, কিন্তু যদি ওই যে আমি আগেই ঢুকে যাই মাগরিবের আগে আসরের পরে, তাহলে আমার কি ওই যে দখলুল মসজিদ পড়তে হবে? আচ্ছা আচ্ছা, আসর থেকে মাগরিবের এই সময়ের মধ্যে যদি আপনি মসজিদে কোনো কারণে যান, সেক্ষেত্রে কি দখলুল মসজিদ পড়তে পারবেন কিনা, এটাই প্রশ্ন। অনেক ধন্যবাদ। আর কোনো প্রশ্ন? না আপাতত। জি ধন্যবাদ। জি শুনুন শেখ, শুনলেন প্রশ্ন। এটা হলো সবাবের সঙ্গে, সবাব হলো দখুল, কারণের সাথে। আপনি কারণ হলো আপনি ঢুকলেন, তো ঢোকার কারণে আপনাকে এই মসজিদের সম্মানে আপনি নামাজ 2 রাকাত নামাজ পড়বেন। আপনি ঢুকেন নাই, কাজী কারণ নাই, এটা হলো দখলুল মসজিদ। আপনি মসজিদে ঢুকছেন, এটা পড়তে পারবেন না। সেক্ষেত্রে সময়ের কোনো সূর্যোদয় সূর্যাস্ত এই সময়ে কোনো ব্যাঘাত হবে না। আপনি এটা মসজিদে ঢোকার সাথে এটা সম্পর্কিত। জি আহসান আহসান, মাশাআল্লাহ আহসান, হায়াকাল্লাহ। মাশাআল্লাহ শেখ, আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। যে দর্শক কে আছেন বলুন, কি প্রশ্ন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলুন, কি প্রশ্ন? হুজুর, পানির পড়া খাওয়া যাবে? যেমন সূরা পড়া পানিতে ছু দিলাম বা আহাদ নামাটা। আচ্ছা, আহাদ নামা পড়ে খাওয়া যাবে? আহাদ নামা পড়ে ফু দিয়ে খাওয়া, পানি খাওয়া, তাই তো? আচ্ছা, আর কোনো প্রশ্ন? আচ্ছা জি শুনুন, শেখ জবাব দিচ্ছেন। শেখ, দোয়া দুরুদ পড়ে এবং আহাদ নামা পড়ে পানিতে ফু দিয়ে কি খাওয়া যাবে? আহাদ নামার সঙ্গে পানির সঙ্গে কোনো সম্পর্ক নাই, সেটা আলাদা জিনিস। এখানে আপনি কোরআন শরীফ তেলাওয়াত করে আপনি খেতে পারেন, ফু দিয়েও খেতে পারেন, দোয়া দরুদ পড়ে আপনি ফু দিয়ে খেতে পারেন, কোনো অসুবিধা নেই। মানে আহাদ নামা নির্দিষ্ট কিছু এই জাতীয় কিছু, সেক্ষেত্রে সূরা ফাতিহা, কোরআনের যে কোনো আয়াত, শেফা আয়াতগুলো পড়ে আপনি ফু দিয়ে খেতে পারেন, কিন্তু ওই আহাদ নামা বা অন্যান্য যেগুলো, এগুলো সহিহ না, এগুলো বিশুদ্ধ নয়। আমরা জবাব পেয়ে গিয়েছি। আহসান শেখ, বারাকাল্লাহ ফিক, হায়াকাল্লাহ। আমরা যাব পরবর্তী প্রশ্নে। যে দর্শক কে আছেন বলুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি বলুন, কি প্রশ্ন? আমার প্রশ্ন হইল, ওয়ালাইকুম আসসালাম, মুসলমান বাদে আর যারা আছে এরা কি নবীর উম্মত হিসেবে গণ্য হবে কিনা? আচ্ছা যারা আছে। জি আর একটা প্রশ্ন জোর। জি জি কেউ হয়তো জানে না যে শিরিক কাকে বলে, শিরিক কি জিনিস বলে না, এমন অবস্থায় শিরিক করাকালীন যদি তার মৃত্যু হয়, তাহলে তার পরিণাম কি হবে? সে শিরক বোঝে না, তাই তো, সে মানে না। যদি মৃত্যু হয়, শিরিক কাকে বলে? হ্যাঁ
এই অবস্থায় যদি তার মৃত্যু হয় তাহলে কি সে তার কি হবে, এটাই প্রশ্ন। পরকালে কি হবে? পরকালে কি হবে, ঠিক আছে। জি হ্যাঁ। জি, ধন্যবাদ। আর কোনো প্রশ্ন? ঠিক আছে, আমরা জবাব শুনবো। ধন্যবাদ আপনাকে। জি শুনুন শেখ, জি শিরক বোঝেন না, জানেন না, সেই ক্ষেত্রে এই অবস্থা যদি তার মৃত্যু হয় পরকালে তার অবস্থান কি হবে? তিনি ওই শিরক যে বুঝেন না অথচ এই কাজটা করেন, তাহলে তিনি মুশরিক হয়ে গেলেন, তার ইমানের সাথে মৃত্যুর নিশ্চয়তা নাই, তিনি মুশরিক হয়ে নাউজুবিল্লাহ মিন যালিক। সেক্ষেত্রে জি, সেক্ষেত্রে আসলে এই সমাজে থেকে, এই অবস্থায় থেকে একজন সুস্থ মানুষ সে শিরক বুঝবে না, শিরক জানবে না, শিরক তার জানার কোনো সুযোগ, ইমান বুঝতে গেলেই শিরক বুঝতেই হবে। সেই ক্ষেত্রে সেটাই, সেই ক্ষেত্রে ইমানের মূল শর্ত হচ্ছে শিরক থেকে মুক্ত থাকতে হবে, তাহলে ইমান। তার মধ্যে যে এই জ্ঞানটা যে তারা এই জীবনে যে অর্জন করতে পারলো না, জানলো না, বুঝলো না, সকল কিছু বুঝলো, এই অবস্থায় মৃত্যুবরণ করলে সে মুশরিক, তার পরিণতি জাহান্নাম, তার পরিণতি জাহান্নাম। স্পষ্ট, আমরা পরিষ্কার। আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে। জি দর্শক কে আছেন বলুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলুন, কি প্রশ্ন? জি ওয়ালাইকুম সালাম। হুজুর, জি আমি আমি আসলে ওইটা আর কি বুঝি নাই যে আমি যে ওয়াশরুমে যাব সেই সময় যদি কোরআন তেলাওয়াতটা যদি চলে, ওই সময় কি যাওয়া যাবে কি যাবে না? যাওয়া যাবে। আপনার ওয়াশরুমের প্রয়োজন থাকলে তো আপনি যাবেন। জি, এটা আর কি আমরা ওয়াশরুমে অবস্থায় চলতেছে, আমি কি ওই সময় ওয়াশরুমে যাইতে পারবো না? বুঝতে পারছি। আসসালামু আলাইকুম। জি শুনুন শেখ, তিনি কোরআন তেলাওয়াত বাজিয়েছেন তার মোবাইলে বা টেলিভিশনে, তিনি তার মোবাইল তেলাওয়াত বাজিয়ে তিনি টয়লেটে গিয়েছেন। এই অবস্থা যদি ওই তেলাওয়াত চলতে থাকে, সেই তেলাওয়াত শুনলে কি এটাকে তার কোনো অন্যায় হবে কিনা? অবশ্যই এই বন্ধ করে তিনি যাবেন, কারণ তিনি টয়লেটে গিয়ে যদি কানে এই আওয়াজ শুনেন, ইচ্ছা করে শুনেন, তাহলে শক্ত গুনাহ করলেন, বেয়াদবি করলেন, নাউজুবিল্লাহ মিন যালিক। সেক্ষেত্রে ওটাকে অফ করে জি তিনি তার প্রয়োজন সেরে আবার তিনি সেটাকে অংশগ্রহণ করতে পারেন, এইটাই সুন্দর হবে। জি হাসান শেখ, মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক। আমরা যাব পরবর্তী প্রশ্নে। জি দর্শক কে আছেন অপেক্ষায়, অনেকেই অপেক্ষায় আছেন, পরবর্তী প্রশ্ন নেব আমরা। জি কে আছেন লাইনে, আমরা প্রশ্ন নিচ্ছি। জি হ্যালো। জি মোহতারাম, শিরক সম্পর্কে আমাদের বাস্তবিক ধারণা যেটা হচ্ছে, আমরা শিরক অনেকেই বুঝি না। বড় শিরক আছে, ছোট শিরক আছে। শিরকের যে বিষয়গুলো আমরা কিছু আলোচনা শুনবো আপনার কাছ থেকে। দর্শক অপেক্ষায় আছেন, তার প্রশ্নটা নিয়ে নেবেন। যে দর্শকে আছেন বলুন। আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। আমি কথা বলবো হুজুরের সাথে। জি বলুন, আপনার সাথে আমরা সরাসরি কথা বলছি, বলুন। জি বলুন, কি প্রশ্ন আপনার? আমি তো ওর সাথে কথা বলবো যে আমরা দুঃখিত, আপনার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছি না। আমি নামাজের বিষয়ে একটু কথা বলবো। জি বলুন বলুন, শুনছি আমরা। ওই যে নামাজ ছুটে গেছে, সেই নামাজ এখন ঠিকভাবে আদায় করতে হবে, সেটা। নামাজ অনেক কাজা হয়ে গেছে আপনার? অনেক আগে নামাজ কাজা হয়ে গেছে, মানে আচ্ছা ঠিক আছে, ছুটে গেছে। আচ্ছা আচ্ছা, সেই নামাজ আপনি কি করে এখন আপনি আদায় করতে পারেন, তাই তো? এটাই প্রশ্ন। অনেক ধন্যবাদ। জি শুনুন শেখ, জীবন অনেক নামাজ ছুটে গেছে, এই নামাজ কিভাবে তিনি পূরণ করতে পারেন? নামাজ ছুটে যাওয়াটাকে কাজা হয় না, এটাকে বলা ফত হয়ে গেছে, মানে ছুটে গেছে। এটাকে পূরণ করার তখন এটার কাজা বলে, এটা যদি পূরণ করেন তখন কাজা হয়। আমাদের দেশে অনেক উল্টোপাল্টা কথা আছে। তারপরে সেক্ষেত্রে তিনি সেক্ষেত্রে কি করতে পারেন? তার যে নামাজগুলো ছুটে গেছে, এর জন্য তিনি কি করতে পারেন এখন? তিনি প্রত্যেক ওয়াক্তে আগে জোহরের নামাজ পড়লেন 4 রাকাত, আপনার পিছনে যে নামাজ ছুটে গেছে এই 4 রাকাত আপনি পড়ে নিলেন। এমনিভাবে ফজরের 2 রাকাত পড়ে নিলেন, মাগরিবের 3 রাকাত পড়ে নিলেন। এগুলি আপনি করতে পারেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে তওবা করতে হবে, কান্নাকাটি করতে হবে। সেটাই, তওবা করতে হবে এবং আল্লাহর কাছে চালা যাওয়া। কারণ এই 20, 25, 30 বছরের
নামাজকে আদায় করে তো সম্ভব না, না। আগামী 3 বছর বাঁচুন কিনা, যতখানি সম্ভব সেই ক্ষেত্রে যতটুকু সম্ভব আপনি চেষ্টা করবেন, পাশাপাশি যেটা আল্লাহর কাছে মাপ চাইতে হবে, জি, আমাকে জি। যেন এই মাপ করে দেয়। আমরা আবারও আসবো আপনার কাছে একটা বিরতির পর ইনশাআল্লাহ। আচ্ছা ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী সওয়াল-জবাব সরাসরি আয়োজন। সময় হলো একটি ছোট্ট বিরতি নেবার, ফিরছি বিরতির পর আবার ইনশাআল্লাহ আপনাদের সাথে এই সরাসরি আয়োজন। আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর ইসলামী সওয়াল-জবাব সরাসরি আয়োজনে। আমরা শুনছিলাম বিরতির আগে, প্রিয় দর্শক, আপনাদের মূল্যবান প্রশ্নের আলোকে জবাবগুলো। আবারও যাব সেই প্রশ্নে। জি, আমরা প্রশ্ন নিচ্ছি। দর্শক কে আছেন, বলুন কি প্রশ্ন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি বলুন কি প্রশ্ন আপনার? জি হুজুর, আমার প্রশ্ন হলো যে আমি যে সিজদায় গিয়ে সুবহুল কুদ্দুসুল রাব্বুনা রাব্বুল মালাইকাতু ওয়ার রূহ এটা পাওয়া যাবে নাকি? আল্লাহুম্মা সাল্লি আরহামনি ওয়া দিনি আফিনি ওয়ারজুকনি, তারপরে হচ্ছে ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, এটা পড়তে পারবো কিনা? আর একটা প্রশ্ন হলো, আমি বাসায় হচ্ছে আমার হাজবেন্ড আর আমি থাকি, আমার একটাই ছেলে অফিস যাইতে, আমি মাথা খুলে উজু করে এসে তখন গোটা ঢেকে নামাজ পড়তে পারবো কিনা? আর উজু টয়লেট থেকে আমি বের যখনই হয় তখনই আমি হচ্ছে উজু করে দরুদ শরীফ কলেমা এগুলো পাঠ করে এটা করতে পারবো কিনা? আসসালামু আলাইকুম। আপনি যখন বাসায় একা থাকেন, শুধুমাত্র আপনার হাজবেন্ড থাকে, তখন আপনি হ্যাঁ। মাথা খুলে অজু করতে পারবেন কিনা, এটাই প্রশ্ন ছিল। হ্যাঁ, উজু করে নামাজ পড়তে পারবো কিনা গোটা ফজর দিতে? নামাজ, হ্যাঁ জি জি জি। বললাম জি, ওই যে তো আমি যতবার ওয়াশরুম থেকে বেরোই ততবার হাত 3 বার ধুই, কুলি 3 বার করি, করে উজু করে আমি হচ্ছে দরুদ শরীফ আর কলেমা সবসময় কাজ করার সময় পাঠ করি, এটা করতে পারবো কিনা? ঠিক আছে, ঠিক আছে। জি, আর ওই যে প্রথমবার একটা প্রশ্ন বললাম। জি জি ঠিক আছে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি শুনুন শাইখ, এগুলো ধারাবাহিকভাবে জবাব দিবেন ইনশাআল্লাহ। শাইখ শুনুন, আমাদের দর্শক প্রশ্ন করলেন যে সেজদায় গিয়ে তিনি, সেজদায় যে তাসবিহ রয়েছে, সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ, তারপরে আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়াসআলি ফি দারি, এই জাতীয় যত দোয়া আছে এই এবং এই তাসবিহগুলো আছে, এগুলো পড়তে পারবেন কিনা? জি, সেজদার মধ্যে আপনি যে দোয়া আছে এই দোয়াগুলি আপনি পড়তে পারবেন। তবে ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দোয়া করতেন ওই সুন্নত, ওইটা যদি আপনি আদায় করেন তাহলে মাশাআল্লাহ সুন্নত আদায় করলেন, ওগুলি মুখস্থ করে নেবেন। আর দোয়া যেগুলি বলছেন এগুলিও জায়েজ। রাইট, ঠিক আছে, এগুলো কোরআন সুন্নাহ সম্মত, জি, কোরআন সুন্নাহ থেকে নেয় এগুলো। আমি যখন বাসায় থাকি, আমার হাজব্যান্ড থাকে আর আমি থাকি, আমাদের দর্শক প্রশ্ন, তার একমাত্র ছেলে, তিনি বাইরে চলে যান, এই অবস্থায় আমি মাথা খুলে অজু করে আমি নামাজ পড়তে পারবো কিনা? কোনো অবশ্যই সমস্যা নেই। কোনো বাধা নেই। বাধা নেই। আপনি মাথা খুলে উজু করে আলহামদুলিল্লাহ নামাজ পড়তে পারবেন, কোনো অসুবিধা নেই। জি, প্রশ্ন হচ্ছে যে টয়লেট থেকে আমি যখন বের হই, আমার প্রয়োজন সেরে তখন আমি অজু করে, হ্যাঁ, অজু করে সবসময় চেষ্টা করি অজু করে আমি এসে আমি দরুদ পড়ে বিভিন্ন তাসবিহ আমি পড়তে থাকি, এটা কি ঠিক আছে কিনা? না ঠিক আছে, কোনো অসুবিধা এতে সমস্যা নেই। জি হাসান, মাশাআল্লাহ। শেখ, আমরা পরবর্তী প্রশ্নে যাব। জি দর্শক কে আছেন, বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলুন। হুজুর, আমার একটা প্রশ্ন, আমার একটা নাতি, ও তার 2.5 বছর, একটু কম কথা বলে, একটু এটা আমি কি আছে পাইতে পারি হুজুর? একটু নাতি কম কথা বলে, নানা তো ঠিক আছে নাকি? জি, নানা তো কথা ঠিকই বলতেছেন নাকি? জি, জি। আচ্ছা, নানা নাতির বিষয়ে প্রশ্ন করেছেন। জি ধন্যবাদ, আমরা শুনবো এই বিষয়ে কোনো আমল রয়েছে কিনা বা কেন কি। হ্যাঁ হুজুর, আমি কোনো একটা আমল জি জি করলে জি জি অবশ্যই, নানা হিসেবে তার একটা দায়িত্ব আছে আপনার এই বিষয়ে। ধন্যবাদ। জি আমরা বিভিন্ন হুজুরের কাছে করি, তারপরে পাকাপোক্ত ভাবে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। জি অনেক ধন্যবাদ। জি আমরা শুনবো, শেখ জবাব দিচ্ছেন মোহতারাম। শেখ শুনলেন? জি জি, আপনি কিছু সদকা করবেন, চমৎকার। সদকা করে আল্লাহর কাছে দোয়া করবেন যে সে যেন কথা বলে, আপনি যেন তার সঙ্গে কথা বলার চেষ্টা করবেন। রাইট রাইট। কারণ কথা না বললে খালি
আন্দাজি কথা বলবে না, কাজেই তাকে অ্যাড্রেস করে কথা বলেন, তাহলে ইনশাআল্লাহ চমৎকার, চমৎকার। আশা করি। তাকে সময় দিতে হবে, জি, সময় তার দিতে সাথে হবে। কথাবার্তা নিজে নানা হিসেবে আপনি যদি মানে জি। নিজে যেহেতু এই বিষয়টা আপনি উপলব্ধি করছেন, আপনি নিজে তাকে একটু সময় দেন, তার সাথে একটু বেশি বেশি কথা বলেন, ভালো। এবং আপনি যে কথাটা শেখ বললেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই তার পক্ষ থেকে কিছু সাদাকা করা, দোয়া করা। সাদাকা। সেক্ষেত্রে সুনির্দিষ্ট কোনো আমল কি করতে পারেন, কিন্তু দোয়া টোয়া পড়তে পারেন কিনা, রব্বিশ রাহলি জাতীয় কিছু দোয়া টোয়া পড়তে পারেন কিনা? রব্বিশ রাহলি সদরি, এটা নিজের নিজের জন্য, এটা নিজের ব্যক্তিগত জন্য। ব্যক্তিগত আপনি আপনি এই ছেলের জন্য, নাতির জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে বেশি পারেন। বেশি দোয়া করে, সাদাকা করে, এটাই সবচেয়ে উত্তম। মাশাআল্লাহ, সাদাকা মাশাআল্লাহ। করতে পারেন। আমরা যাব পরবর্তী দর্শক, যে কে আছেন দর্শক বলুন কি প্রশ্ন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমি কিরণ থেকে বলছিলাম। জি বলবেন কি প্রশ্ন আপনার? জি, আমার প্রশ্ন হলো আপনার জি মসজিদে ফজর নামাজে যাওয়ার আগে আমি 2 রাকাত বাসা থেকে নামাজ পড়ে যাই। মসজিদে ঢুকে কি 2 রাকাত আপনার তাহিয়াতুল মসজিদ করতে পারবো? আর জোহরের নামাজে আপনার যদি 4 রাকাত না পাই প্রথম সুন্নতটা, তখন কি 2 রাকাত করতে পারবো কিনা? জোহরেরটা কি বললেন? জোহরের নামাজে 4 রাকাত প্রথম যে সুন্নতটা আছে ওটা অনেক সময় কি বলবেন? আর সেটাকে 2 রাকাত পড়তে পারবেন কিনা? আমাদের 4 রাকাতের জায়গায় 2 রাকাত করতে পারবো কিনা সময় স্বল্পতার কারণে? অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। জি জি, আমরা শুনছি আপনার বিষয়ে, শেখ জবাব দিচ্ছেন। জি শেখ, আমি ফজরের সালাতের মসজিদে যাওয়ার আগে বাসায় 2 রাকাত নামাজ পড়ে যাই। জি, সেক্ষেত্রে এবং মসজিদে ঢুকে কি আমি দুখুলুল 2 রাকাত নামাজ পড়তে পারবো কিনা? পড়তে পারবেন, কোনো অসুবিধা নাই। আহসান, মাশাআল্লাহ। সময় পেলে আপনি আলহামদুলিল্লাহ। দুখুলুল মসজিদ পড়ে জি। সেখানে নামাজ আপনি আদায় করতে পারেন। জোহরের সালাতের জামাতের আগে যদি আমি সময়ের স্বল্পতার কারণে যদি আমি জোহরের যে জোহর তো 4 রাকাত সুন্নত, সেখান থেকে আমি 2 রাকাত সুন্নতকে পড়তে পারি কিনা? কোনো অসুবিধা নেই, করতে পারবেন। 2 রাকাত সুন্নত পড়া জি, যাবে। জি, 4 রাকাতের জায়গায় 2 রাকাত সুন্নত পড়ে আপনি ফজর অংশগ্রহণ করতে পারেন ফরজে। জি, আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নের কাছে। যে দর্শকে আছেন বলুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি দর্শক বলবেন কি? আমি ফরিদ খান সাগরদী বরিশাল থেকে বলছি। জি ফরিদ খান সাহেব বলুন কি? হুজুর, আমার প্রশ্ন হলো ইত্তেকাব বলতে কি শুধু রমজান মাসেই না অন্য সময় যখন খুশি করা যাবে? ইত্তেকাবের বিধিবিধান বিস্তারিত জানতে চাই। অনেক ধন্যবাদ। জি। দ্বিতীয় প্রশ্ন, বাসায় ওযু করে মসজিদে গেল, এখন প্রশ্ন, মসজিদের হক 2 রাকাত সালাত এবং ওযু 2 রাকাত একই নিয়তে আদায় করা যাবে কিনা? আচ্ছা, ওযুর পরে তাহিয়াতুল ওযুর সালাতের সময় কতক্ষণ পাওয়া যাবে? তৃতীয় প্রশ্ন, হুজুর, নামাজের সামনে দিয়া যাওয়ার বিধান কি? কতদূর সামনে দিয়ে যাওয়া যাবে? আচ্ছা, নামাজের সামনে দিয়ে। জি ঠিক আছে। জি জি ধন্যবাদ। আচ্ছা হুজুর, জি হ্যাঁ, আপনার সব প্রশ্ন নিয়েছেন ইনশাআল্লাহ আমরা। জি ঠিক আছে, থ্যাংক ইউ জি। জি ওয়া রাহমাতুল্লাহ। আপনাকে ধন্যবাদ। আরেকটা প্রশ্ন অপেক্ষা আছেন দর্শক। জি দর্শক বলবেন কে আছেন, কি প্রশ্ন? জি আসসালামু আলাইকুম। জি বলবেন কি প্রশ্ন? আমার প্রশ্ন হচ্ছে কোরআন খতম করে যে বক্সা, এটা নিয়ম কি সেটা জানার জন্য। কোরআন খতমের বক্সা যে দেয়া হয় সেটা নিয়মটা কি? আমাদের এখানে দেখি কোরআন খতম করে কোরআন আবার বক্সে দেয় বিভিন্ন দোয়া করে, তো এটা নিয়ম কি, কিভাবে? ঠিক আছে, এটা দেয়া প্রয়োজন রয়েছে কিনা বা এটা কিভাবে দিতে হবে, দিলে এটার পদ্ধতি নিয়ম কি রয়েছে? জি ধন্যবাদ। জি আমরা শুনবো। শেখ, প্রশ্ন হচ্ছে যে ইতিকাফ আমরা সাধারণত জেনে থাকি যে ইতিকাফটা শুধুমাত্র রমজানেই একটা নির্দিষ্ট সময় হয়ে থাকে, এছাড়া কি অন্য কোনো ইতিকাফ অন্য কোনো সময় করা যাবে কিনা, বা থাকলে বিধান কি, নিয়ম কি? না, আপনি রমজান মাসে তো করবেনই, অন্য সময় ইতিকাফ আপনি করতে পারেন। রাইট। সেটা আপনার ওযু যেইভাবে রমজান মাসে গোসল করে পবিত্র হয়ে ওযু করে একটা নির্দিষ্ট সময়, নির্দিষ্ট সময়ের জন্য, নির্দিষ্ট দিনের জন্য ইতিকাফ হিসেবে আপনি সকল কিছু থেকে পৃথক হয়ে ইতিকাফের যে নিয়মগুলো রয়েছে, সেক্ষেত্রে ইতিকাফ করার জন্য কি কি নিয়ম পদ্ধতি আমাদের মেনে চলা উচিত? আমরা যদি কিছু আমাদের না মেনে চলা মানে যথাসম্ভব পবিত্র থাকা, রাইট, এবং মন্দ কথা না বলা, কারোর গীবত না করা, জি, জিকির কোরআন শরীফ তেলাওয়াত করা, জি, জিকির আজকার করা, দরুদ শরীফ পড়া, এগুলি হলো
চমৎকার চমৎকার। জি। এবং দুনিয়াবি যত পেরেশানি জি। এই থেকে নিজে মুক্ত থেকে আল্লাহর একান্ত সান্নিধ্যে সময় কাটানো, মোতাবাজ্জি, আল্লাহর দিকে আল্লাহর মোতাবাজ্জি মুতাওয়াজ্জি হয়ে করে যাওয়া। একটা একান্তভাবে আল্লাহকে জি, স্মরণ জি। করা হচ্ছে ইতিকাফ বা অবস্থান করা। শেখ, পরবর্তী প্রশ্ন হচ্ছে, বাসায় অজু করে আমি যদি মসজিদে গিয়ে একই নিয়তে তাহিয়াতুল উযু এবং দুখুলুল মসজিদকে আমি আদায় করতে পারি কিনা? না, আপনি একটা আরেকটা করবেন। অজু করে আপনি তাহিয়াতুল উযু, তাহিয়াতুল ওযু পড়েন, হ্যাঁ, আর এরপরে দুখুলুল মসজিদ, দখলুল মসজিদ পড়েন। এইটি আলাদা 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 নিয়ত আলাদা। করবেন। হ্যাঁ, জি। সেক্ষেত্রে যদি সময় কম থাকে সেক্ষেত্রে এক নামাজেই কি এক নিয়তে কি সবগুলো পার করে দেওয়া যাবে কিনা? এক টিকেটে আর কি। হ্যাঁ, এটা আল্লাহ তাআলার কাছে বলতে পারেন যে আল্লাহ তাআলা আমার কাছে সময় পাই নাই, 2 রাকাত এমনি দখলুল মসজিদও করলাম, আর তাহিয়াতুল উযু পড়লাম। সেক্ষেত্রে সুন্নত কি? তবে এটা না, এটা সুন্নত না। না, সেক্ষেত্রে মানে এই নিয়তে কি সুন্নতটাকে ধরা যাবে? যে মানে ফজরের 2 রাকাত সুন্নত কি এর মধ্যে অ্যাড করা যাবে? ফজরের সুন্নত, হ্যাঁ, আপনি করতে পারেন, করতে কোনো পারেন অসুবিধা যদি নেই। সময়ের সেক্ষেত্রে জি, যদি জি। স্বল্পতা থাকে বা এর জি। কোনো ইয়ে থাকে। শেখ, পরবর্তী একই প্রশ্ন আমরা শুনলাম, মাশাআল্লাহ। নামাজের সামনে দিয়ে অনেকে চলে যায়, নামাজের সামনে দিয়ে যাওয়ার সেই সীমাটা কতটুকু বা এর বিষয়টা কি? না, এটা সীমা নাই। আচ্ছা, এটা তার সামনে যেই নামাজ পড়বে তার একটা সেজদা পর্যন্ত একটা নির্দিষ্ট সে সীমা। সামনে একটা কিছু আড়ালে নামাজ পড়বে। রাইট। এইভাবে নামাজ কখনোই পড়বে না, সামনে আড়াল করে করবেন। এরপরে সে সামনে দিয়া আসা যা করুক, এতে গুণ নাই। রাইট। সেই ক্ষেত্রে জি। তাহলে তার যে সূত্র যেটা রয়েছে অন্তত সূত্রা। তার সেজদা সীমানা পর্যন্ত কোনো অবস্থায় যেন জি, একটা অবশ্যই জি, একটা প্রোটেকশন জি, যেন জি। তার থাকে, না হলে তো অন্যায় হবে। শেখ, এই যে তাহিয়াতুল উযু যে সালাতটা, সেটা অজু করার কতক্ষণ পর্যন্ত এটা সীমা রাখা কোনো রয়েছে কিনা? না, এটা কতক্ষণ পর্যন্ত দরকার নাই। আচ্ছা। আপনি যখনই সুযোগ পারেন, আচ্ছা, আপনি মানে অজু মনে করলে করেছেন এটা, যে হ্যাঁ। অজু করছেন, বাড়িতে অজু করছেন, আপনি অফিসে ঢাকায় চলে আসছেন, মনে হইলো আপনি তাহিয়াতুল উযু পড়েন নাই। তাহিয়াতুল ওযু করেন নাই, এখানেই করেন। রাইট। কোনো সুনির্দিষ্ট সীমা নাই, না। মানে অজু শুকিয়ে গেছে, পানি শুকিয়ে জি, গেছে, আপনার কোনো- অজুর যে নামাজ বাতিল হয়ে গেছে, না, না, এরকম কোন সুনির্দিষ্ট এমন কোনো সময় কথা নেই। চমৎকার চমৎকার। জি, হাসান শেখ, আমরা প্রশ্ন নিব, আবারও প্রশ্নে অপেক্ষায় আছেন দর্শক। জি দর্শক, বলুন, কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, বলবেন, কি প্রশ্ন? আমার 2টা প্রশ্ন ছিল। জি। একটা প্রশ্ন হলো, আমার বাবার কিছু ঋণ ছিল, হুম। উনি মারা গেছেন, কিন্তু আমি এখন ওই ঋণটা দেওয়ার মতো আমার হয়েছে, সামর্থ্য আছে দেওয়ার মতো। হুম। তো এখন ওই ঋণটা মনে করেন 5,000 টাকা। হুম। সেক্ষেত্রে আমি যাকে ঋণটা দিতে আসি, ওনাকে আমি 10,000 টাকা দিতেছি, কিন্তু সে বলতেছে না, ওটা তো অনেকদিন আগের টাকা, এটাকে আরো বাড়াই দিতে হবে। উনি যেভাবে দাবি করতেছে সেইভাবে আমি তো অত দিতে পারবো না, সেই জন্য আমি যদি 10,000 টাকা দিয়ে দিছি অবশ্য, কিন্তু সে বলতেছে না, এটা আরো দাও, মানে আমাকে এখন সে বলতেছে আরো দিতে হবে। সেই ক্ষেত্রে আপনি যদি না দেন, আপনার কোনো গুণ হবে কিনা? জি, না, যে আমার বাবার কি অবস্থা, মানে ওনার কি ঋণটা পরিশোধ হয়েছে কিনা। হয়েছে আরেকটা কিনা। প্রশ্ন আমার, জি, বলবেন। যেমন সরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেছি, তো সেক্ষেত্রে একটা জিনিস কিনতে দিছে আমাকে, তো কিনতে দিছে একটা নির্ধারিত একটা আমাকে টাকা দিয়ে দিছে, বলছে যে এই টাকা দিয়ে এটা কিনবা বা এটা খরচ করবা। সেক্ষেত্রে যদি টাকা বেঁচে যায়, তা আমি নিয়ে নেই আর কি। এই নিয়ে নেওয়াটা কি জায়েজ হবে? জায়েজ হবে কিনা? হ্যাঁ, ওনারা নির্ধারিত করে দিছে, কিন্তু ওই টাকাটা কি ফেরত দিব নাকি আমি রেখে দিব আর কি? জি, ধন্যবাদ। আপনি এই টাকাটাকে আপনি নেবেন না আপনি ফিরিয়ে দিতে হবে? জি, এটাই প্রশ্ন। সেক্ষেত্রে আবার ঝামেলাও আছে যে অন্যরা ফিরিয়ে দেন, আমি দিতে গেলে দেখা গেছে আমার জন্য সমস্যা হইতে পারে। আপনি ভালো হয়ে গেলে আবার একটা সমস্যা হবে, ওদের জন্য সমস্যা হয়ে যাবে, ওদের জন্য সমস্যা। আমার যে আসলে এই অবস্থায় তো আমাদের চলছে। যে ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনার এই সচেতনতা, আপনার এই ন্যায় নীতিবোধ সত্যি প্রশংসনীয়। আল্লাহ পাক আপনাকে উত্তম জাযাকাত দান করুন। ধন্যবাদ আপনাকে। আমরা শুনবো এই বিষয়ে। শেখ, প্রশ্ন ছিল আমাদের এক দর্শক প্রশ্ন, আমরা কোরআন খতম করি, তার যে অনেকে বক্সা দিয়ে থাকেন, কোরআন বক্সার কোনো সুনির্দিষ্ট নিয়ম রয়েছে কিনা, প্রয়োজন কিনা, করলে কিভাবে করতে হবে? না, বক্সা এই শব্দ না। আচ্ছা, বক্স। আচ্ছা, আমি বক্স করি, মানে আল্লাহর হস্তে এটা কারোর জন্য, এটা তার জন্য আমি দোয়া করলাম, আমার মা বাবার জন্য করলাম, মা বাবার জন্য করলাম, কোনো বন্ধু বান্ধবের জন্য করলাম। এটা
আল্লাহ যেন তাকে এই সওয়াবটা তাকে পৌঁছে দেন, এটা আপনি করতে পারেন। জি, সেক্ষেত্রে এটা কোনো সুনির্দিষ্ট কোনো হুজুর ডেকে বা কোনো মিলাদ না, করিয়ে না, এটা কোনো জরুরি না। বা লোকজন খাইয়ে না, না। হুজুর আনা শর্ত কি না? না, হুজুর দিয়ে বক্সা করতে হবে যাতে কোনো শর্ত না, নেই তো? হুজুরদের বলতে পারেন যে আচ্ছা, হুজুর আচ্ছা। আমি এটা পড়ছি, আচ্ছা, আমার মা মানে বাবা হুজুর একজন আলেমকে ডেকে হ্যাঁ, একটা অনুষ্ঠান বলতে- করে বলতে- তিনি করতে বললেন। পারেন, কিন্তু এটা বাধ্যবাধকতা জরুরি না, না। জরুরি না। বাধ্যবাধকতা এটা চাইলে তিনি নিজেও তো করতে পারেন, তার জি, নিজের আমল নিজে- হিসাবে তিনি এটা নিজে নিজেও করতে করাই পারেন। ভালো। এটাই উত্তম বেশি। পরবর্তী প্রশ্ন অত্যন্ত জীবন ঘনিষ্ঠ, খুবই গুরুত্বপূর্ণ, যে বাবার ঋণ ছিল, বাবা মারা গেছেন, বাবার যে ধরলাম তার ঋণ ছিল 5,000 টাকা, কিন্তু আমার আগে সামর্থ্য ছিল না, আমার এখন সামর্থ্য হয়েছে, আমি বাবার ঋণ পরিশোধ করতে চাচ্ছি। যার কাছ থেকে ঋণ নিয়েছিল বাবা, তাকে তার কাছ থেকে নিয়েছিল 5,000, তাকে আমি 5,000-এর জায়গায় 10,000 দিয়েছি, তাকে বেশি দিয়েছে, কিন্তু সে আরও দাবি করছে, বলছে না এটা তো অনেক দিনের আগের টাকা ছিল, তোমাকে আরও বাড়িয়ে দিতে হবে। এখন এই যে তিনি 5,000 তার বাবার ঋণ ছিল 10,000 আদায় করেছেন, এরপরে লোকটা আরও দাবি করছে, এই অবস্থায় কি তার বাবার ঋণ কি পরিশোধ বলে গণ্য হবে? না, প্রথমত ঋণ পরিশোধ হয়ে গেছে। গণ্য হবে, গণ্য হবে। যে এটা পরিশোধ করেছে। যে পরিমাণ ছিল সেটা তো শোধ করেছে, 5,000ই, রাইট। 10,000 যদি সে দাবি করে তাহলে এটা সুদ হয়ে গেল, অন্যায়। যে ঋণের অতিরিক্ত যাই নেয় ওইটাই সুদ। সুতরাং আপনি তাকে অন্যদের দিয়ে, অন্য আলেম ওলামাদের দিয়ে ওয়াজ করান, বোঝান জি, জি। যে এগুলি এটা অন্যায়, এটা ঠিক না। আপনি একটা ন্যাক কাজ করলেন, অথচ আবার তো সুদ খাচ্ছেন, নাউজুবিল্লাহ মিন যালিক। না, এটা করবেন না। তবে এটা করতে পারেন যে সে শর্ত না লাগায়, না চায়, তাইলে আপনি 5,000, 10,000, 15,000 তাকে দিয়ে দিলেন, এটা দিতে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো থেকে ঋণ নিয়েছেন, তাকে একটু বাড়িয়ে এরপরে দিয়েছেন। পড়ছেন আর ও জাদানি আর একটু বেশি দিয়েছেন। বেশি দিয়েছেন। জি। তো বেশি দিয়েছে, কিন্তু এরপর আবার দাবি করাটা অন্যায়, না, অন্যায়, এবং সেটা মানে পরিশোধ অন্যায়। করাটাও অন্যায়। এটা সুদ। এটা সুদ হিসেবে গণ্য হবে। তিনি যদি আদায় না করেন, এটা তার কোনো অন্যায় হবে না, না, না। এবং তার বাবা ঋণ পরিশোধ বলে গণ্য হবে। জি। জি, তিনি মুক্ত হয়ে গেছেন। শাহেখ, পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমি সরকারি চাকরি করে, আমাকে কিছু সরকারের পক্ষ থেকে, অফিস থেকে কিছু টাকা দিয়েছে কিছু একটা কেনার জন্য, সেই কেনার পর আমার কাছে কিছু টাকা বেঁচে যায়, এই বেঁচে যাওয়া টাকা কি আমি কি ফেরত দিব, না আমি আমার কাছে নিজের কাছে রেখে দিলে ঠিক হবে কিনা, না, জায়েজ হবে কিনা? এই টাকাটা ওইখানে যেখান থেকে, যে উৎস থেকে যে- আপনাকে পেয়েছেন ওইখানে ফিরিয়ে দেওয়া। বাকি টাকার ফেরত দিবেন। জি। তিনি বলেন যে আমি ফিরিয়ে দিলে আবার সমস্যা হবে। সমস্যা হবে কি, অন্যরা যারা এইভাবে, তারা যারা এই অফিসিয়াল কাজগুলো করেন, টাকা বেঁচে যায়, তারা এই টাকাগুলো ফেরত দেন না। আমি যদি দিতে যাই তাহলে এটা তারা আমার প্রতি ক্ষিপ্ত হবে, যে বলবে যে তুমি না, কেন আপনি টাকা ফেরত তাদের দিয়েছো? সামনে দরকার নাই, আপনি গোপনে আপনার তার দায়িত্ব আপনারই, তারা বুঝে না, এই জন্য উল্টোপাল্টা কথা বলে। জি। সেই ক্ষেত্রে এই টাকা তার রেখে দেওয়া জায়েজ হবে না, না। না। এটা অফিসের টাকা, যেটা বেঁচেছে জি। এটা ফিরিয়ে দেওয়া তার জন্য উত্তম হবে, সেটাই কল্যাণ, সেটাই সৎ। আর একটা প্রশ্ন নিতে পারি আমরা, একটা প্রশ্ন নিব আমরা। জি, যে দর্শক আছেন বলুন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, বলবেন। জি, আমার প্রশ্ন আছে। বলুন, দ্রুত বলুন। আমার প্রশ্ন হলো যে আমরা মহিলারা যখন নামাজ পড়ি, হুম, তখন কেউ পড়ি মানে একবারে চাপাইয়া, কাপাইয়া হ্যাঁ, আবার কেউ পড়ে পুরুষের মতো বুক জাগাইয়া, জাগাইয়া তাপাইয়া। আচ্ছা, জি, সেটা কোনটা ঠিক, তাই তো? আমাদের কোনটা ঠিক, কোনটা কিভাবে আমরা পড়লে কিভাবে পড়লে সুন্নাহ মতো হবে? অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার, ধন্যবাদ। আমরা শুনবো শাহেখ এ বিষয়ে জবাব দিচ্ছেন। শাহেখ, জি। প্রশ্ন হচ্ছে যে মহিলারা, তো আমরা বলে থাকি, অনেকে বলে যে মহিলারা মানে নারী এবং পুরুষের নামাজ একই রকম, কিন্তু সেই ক্ষেত্রে আবার অনেকে বলে যে না, মহিলাদের নামাজ ভিন্ন, তারা কিছু চেপে একদম লেফটে তারা পড়তে হবে, পুরুষরা একটু জায়গায় না, পড়বে। না, না। আসলে কোনটা সহি, কিভাবে পড়তে হবে, এটা মহিলারা কিভাবে নামাজ পড়বেন? পুরুষে যেভাবে নামাজ পড়েন
স্ত্রীরা সেইভাবেই মেয়েরা নামাজ মহিলারও ঠিক একইভাবে জি, নামাজ একই পড়বে। নামাজ। সেই ক্ষেত্রে নামাজগতভাবে কোনো পার্থক্য তাদের মধ্যে নেই। সেই ক্ষেত্রে পার্থক্য যেটা থাকতে হবে সেটা হলো তাদের পর্দার ক্ষেত্রে যেটা হচ্ছে, পর্দার ক্ষেত্রে তারা সম্পূর্ণ তারা শরীর আড়াল নামাজ হ্যাঁ পড়বে। আড়ালটা নামাজ পড়বে এবং বাসায় নামাজ পড়ে তাদের জন্য উত্তম হবে এবং জি। সম্পূর্ণ শরীর তাদের ঢেকে তারা যেন নামাজ আদায় করেন। শেখ, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসে অনেক প্রশ্ন আমরা আপনার কাছ থেকে ইনশাআল্লাহ কোরআন সুন্নাহ আলোকে জানলাম। জাযাকুমুল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহ খাইরান, হাইয়াকুমুল্লাহ। বারাকাল্লাহ, হায়াকুল্লাহ, আহসানতুম, মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসে আলহামদুলিল্লাহ আপনাদের মূল্যবান প্রশ্ন আলোকে অনেকগুলো বিষয় আমরা অবগত হলাম, কোরআন সুন্নাহ থেকে সহিভাবে আমরা জানলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করে আমরা যেন এই সকল যে বিষয়গুলো জানছি তার জন্য আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, আমরা যেন সহিহ সুন্নাহর মধ্যে চলতে পারি, শিরক বিদআত মুক্ত হয়ে আমরা যেন আমাদের ইবাদতগুলো করতে পারি। আল্লাহ পাক কবুল করুন এবং যা জানলাম তা যেন আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, আল্লাহ পাক তা পালন করা আমাদের জন্য সহজ করে দেন। আজকে শেষ করছি, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।